নারী জাতি এত দুর্বল আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তাই প্রত্যেক পুরুষের কর্তব্য থাকলে একজন নারীর লাগি ভালো ব্যবহার করা, নারী জাতির দমক দিয়া কোনো কথা খোয়া না। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাও, আবু সাঈদ খুদরি, নারী জাতির আল্লাহ তাআলা জন্মগতভাবে এত দুর্বলভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এদের এক নাই খরদনি আর নাই গড়গড়ি, এদের ডান হাতের মধ্যে কোনো শক্তি নাই, বাম হাতের মধ্যেও কোনো শক্তি নাই। এই নারী জাতির সামনে যাও, মাথা নত করিয়া, অর্থাৎ মায়ের জাতি, নারী জাতি জন্মগতভাবে আপনার আমার মা, আপনার আমার দাদি, এই মায়ের জাতির সামনে গিয়ে কোনোদিন বড় মুখে কথাবার্তা করতে হয় না। নারী জাতিরে যদি দুইট মধ্যে একটা তমক দিলায়, সেই নারী জাতি আপনার ডরায়। এই জন্য প্রত্যেকজন পুরুষ শেখর, যত সময় তোমার মায়ের ঘর তাকিয়া তোমার একজন বোন যদি জন্মগ্রহণ করে, তখন তোমার বোন হয়ে যাবে। অন্য ঘর তাকি যখন তুমি সাথী করবা, তোমার স্ত্রী হয়ে যাবে। সেই স্ত্রীর সাথে তুমি যেন ভালো ব্যবহার করো, কারণ এই নারী জাতি আনার পরে তুমি এর সামনে কোনো দিন এর উপরে জুলুম তুমি করিও না, এর উপরে তুমি নির্যাতন করিও না। কারণ এই নারী জাতি যদি একটা বার মুসল্লার মধ্যে হাত তুলিয়া 2 রাকাত নামাজ পড়ে হাত তুলিয়া গো আল্লাহ, এমন এক জালিমর গরো আমার আনিয়া দিলায়, যে জালিমে রাইত আমার সুঙ্গার মশার লাগি কুটা দেয়, আমার বাইকর লাগি কুটা দেয় দয়াল, তাহাজ্জুদের নামাজ পড়ার ক্ষমতা নাই। এই জালিমর শান্তি খান, জালিমর বিচার খানটা আপনি করিও। আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া একজন নারী জাতি 2 চকুর ফানি ফেলাইয়া যদি একজন পুরুষের বিরুদ্ধে আপনার আল্লাহর আদালত মামলা করিলায়, গোটা পৃথিবীর কোনো মানুষে সেই মামলা ঘুরাইবার ক্ষমতা নাই। নাউযু বিল্লাহ। তাই প্রত্যেকজন পুরুষে নারী জাতির সামনে নম্র এবং ভদ্রের সহিত ব্যবহার করতে হয়। এই আমরা মনে করি যে একজন বিবিরে বিবাহ করার পরে, একজন স্ত্রী আনার পরে অগুর উপরে সারা জুলুমবাই শুরু হয়ে যায়। 3-2 বর্গা দিয়ে বাইরানি শুরু করে, সুঙ্গার মশা লাগবো, ফিটার মশা লাগবো, বাইক লাগবো, মাতিকান ঠিক আছে নি মাথুন না খানে যে আমরা শুধু মশার পাগল, যে মশা খাইয়া আমি জিকার করিয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ফতহ আলী জমিনের মধ্যে ইগুল্লা খান না মর্দে, ইগুল্লা খান কা পুরুষ, ইগুল্লা খান বেহায়া নির্লজ্জ পুরুষ আর কেউ হইতে পারে না। যেগে শ্বশুর বাড়ির তাকে ডিমান্ড করিয়া ফিটার মশা সুঙ্গার মশা খায়, যেগে শ্বশুর বাড়ির তাকে ডিমান্ড করিয়া আপনার জেজমাল হল তুকায়, ইগুল্লা খান কা পুরুষ এই দুনিয়ার জমিন আর কেউ নাই। নাউযু বিল্লাহ। অর্থাৎ তোমার লাখান নির্লজ্জ বেহায়া পৃথিবীর জমিন আর কে হতে পারে যে শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড করিয়া জেজমাল লাগে, কাটমাল লাগে, এলট্রো লাগে আর আপনার বাইক লাগে। তাহলে তোমার আল্লাহ পুরুষ বানাইল কিতা? পুরুষ তো রে ভাই দুনিয়ার জন্য সবচেয়ে শক্তিশালী এক জাত, যে পৃথিবীর মধ্যে পুরুষ জাতি যদি চায় সব কিছু করতে পারবো, এক নারীও করতে পারতো না। মাতিগান ঠিক আছে নি? নারী জাতি 2 জিনিস জানে, এক হইল গড় বাঙ্কানি আর এক হইল গড় জোড়া লাগানি। ওখানেও জানেন নারী জাতি মা বোনিতে হুঁতরাবত বাতও খাইছি না কোনো বস্তু হইব আল্লাহ জানুন। তো দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম যে নারী জাতিরে আপনি জুলুম করতে হয় না। একজন স্ত্রীরে বিবাহ করার পরে তাইরে আপনি নির্যাতন করতে নাই, হাজারো সংসার বাঙ্গের শুধু এই জেজমাল, এই শুধু এক জেজমালের কারণে, শুধু এই স্বামীর বাড়ির বাফর বাড়ির ফরাই আন্ত করিয়া যদি স্ত্রী আনে না, তাহলে নারী জাতির উপরে এত নির্যাতন পুরুষ জাতি করো কেন? আপনাদের দিলে কি মায়া নাই, দয়া নাই, একটা বারো কি স্নেহ মমতা লাগে না যে একজন নারী জাতির সামনে আপনি একজন পুরুষের দুর্বলতা স্বীকার করে নির্লজ্জতা নামে? এর লেখা নির্লজ্জ আর কেউ হইতে পারে যে স্ত্রীরে গিয়া বিক মাঙ্গের? ও ভাই তোমার স্ত্রীর রুজি করিয়া যদি তোমার খাওয়ানি লাগে, তাহলে স্ত্রীর ফেটুকুট ব্লাউজ আর হাড়ি ফিন্দিয়া তুমি গরবো বাড়ুয়া, আর বেটিরে তোমার শার্ট প্যান্ট লাগে রুদি দাও, সোজা কারবার এমনি রুদি করে খাবাইতে পারবো। নতুবা স্ত্রী বিবাহ করছো, ইকান মায়ের জাতি, এরার পায়ের নিচে জন্নত। একজন মায়ের জাতি যতটুকু কষ্ট সহ্য করে গোটা পৃথিবীর কোনো পুরুষ জাতি পারে না, পারেনি। 10 মাস 10 দিন গর্ভধারণ করে একজন মায় নিজের সন্তানকে লইয়া কুলো লইয়া ঘুরে, একটা পুরুষকে যদি 1 কেজির ফাতর একটা ফেটো বান্ধিয়া দিয়া 1 মাস ঘুরতে পারবো নি? মাতই না পারবো নি? 24 ঘন্টা পারবো নি? এর আগে তার দম বার হয়ে যাব, মাতিকান ঠিক আছে নি? অথচ একজন নারীয়ে 10টা কি 15 খানি অন্তত নিঃসান 2.5 কেজি, নিঃসান 2.5 কেজি একজন সন্তান লইয়া 10 মাস 10 দিন লইয়া তোমার স্বামীর সম্পূর্ণ আবদার মিঠাইয়া নে একজন স্ত্রী। মাতিকান ঠিক আছে নি ভাই? আইস তোমার ভাই, তোমার মা, তোমার বাফর, তোমার সমস্ত আবদার এতুর হেরে দিয়ে তোমার খাফর গুণ পর্যন্ত তুমি ধরায়। অথচ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়নে, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আমি নবীকে রান্না বান্না সাথ দিতাম।
আমি আয়েশা যে সময় আয়েশা বেমার পড়তাম আমি নবীজি আয়েশার কাপড় ধুইয়া দিতাম, আমি আয়েশার চুলাসি আয়েশার মাথার মধ্যে আমি নবীজি তেল মাখাইয়া দিতাম, আমার আয়েশা যখন বেমার পড়তো আমি নবীজি আয়েশার ফাও পর্যন্ত টিফিয়া দিতাম। কৌ সুবহানাল্লাহ। আর আজকাল যদি টিফিয়া দিলায় তার উপায় নাই, মার বাপ বার হয়ে যাবা গাউ বার মাথিও না রে বা আমার হুয়াইকে তো বাড়ু হয়ে যাবে কিতাব উড়ি গিয়ে হারি বউরে সালাম দে তেল উপরে মা, ঠিক আছে না? ফাউত ধরি একবার সালাম দে আর মুখও ধরি একবার সালাম দে আমার হুয়াইকে। অথচ আল্লাহর নবী হযরতে আয়েশার সর্বকাজ সহযোগিতা করতা। আজ আমরার মাঝে এই জিনিস নাই, না থাকার কারণে আমরা সংসারে শান্তি নাই। মাতিকেন ঠিক আছে নি মাতুন না এখানে আপনারা বুঝাই কথা হাও কন্যা নাও কন্যা ব্যবহার কিতা ইতাবাদ বালা লাগেন না, কারণ হক মাতো দড়ি লাইছি তো বালা লাগতো না। খোয়াত আসলাম যে একজন স্বামীয়ে যদি একজন স্ত্রীর লোকে ভদ্র ব্যবহার করে, একজন স্ত্রীও সারাদিন থেকে স্বামীরে মান্যতার সহিত চৌকে দেখবো, মান্যতার সহিত জিন্দেগি খাটাইব। মাতিকান ঠিক আছে নি? আপনি আপনার স্ত্রীর লোকে ভালো ব্যবহার করেন। আপনার স্ত্রী এখন রান্না বান্না করতে দেরি হয়েছে, আপনি কুদাম দেবার অধিকার নাই। আপনার স্ত্রীরে আপনি সহযোগিতা করেন, জিকার করেন যে একজন স্ত্রী কতটুকু কষ্ট করিয়া একটা সংসারে বেষ্টন করিয়া লইয়া যায়। আপনি তো বাড়ুয়া রুজি খড্ডায় বাড়ে গিয়া কুদাল মাড্ডায় আর মেঘালয় মিচুরাম রুজি খড্ডায় আর বইনে সমস্ত সন্তানটে পালন করের, সমস্ত সন্তানের পায়খানা প্রস্রাব সভা করের। এতুর হেরে দিয়াও তোমার আবদার মিটার, তোমার বাবারও আবদার মিটার, তোমার মারও আবদার মিটার, তোমার বোনেরও আবদার মিটার, সব কিছুর আবদার মিটাইয়া তুমি স্বামীরে সময় মতো সময় দের হও, ঠিক কিনা? জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীজি কইয়ার তোমার স্ত্রীর সর্বকাজে তুমি সহযোগিতা করিও। তোমার স্ত্রী বেমার পড়লে, তোমার স্ত্রী অসুস্থ হয়ে গেলে তোমার স্ত্রীর সব কিছু কাজ কাম তুমি হাঁটাও। তোমার স্ত্রী যদি 1000 কাম বালা করে আর একটা কাম যদি খারাপ করিলায়, এই 1000 কাজের বেশিয়া তোমার স্ত্রীর কোটি টাকা লুস্কান করিলে সেই দিকে তুমি তাকাইও না। তোমার স্ত্রীর লগে তুমি ভালো ব্যবহার করো, অর্থাৎ 1000 কাম ভালোর দিকে তাকাইয়া একটা খারাপ কাজে তুমি ফাউরিলাও। সুবহানাল্লাহ। আর এরকম যদি একটা রহমতওয়ালা সাহাবায়ে কেরামওয়ালা জিন্দেগিওয়ালা যদি একটা আদর্শবান ফ্যামিলি হয়ে থাকে, এর গড় তাকিয়া কোনোদিন হজরতে আবু বকর সিদ্দিকের আদর্শবান একজন সন্তান আল্লাহ তাআলা দিবা। আর যদি নমরুদ আর কারুনের মতো ব্যবহারওয়ালা, নমরুদ আর ফেরাউনের মতো যদি ব্যবহারওয়ালা একজন স্বামী হয়ে যাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার তোমার ঘর থেকে আল্লাহর অলি তো হওয়া দূরের কথা, ইবলিস শয়তানের অনুসারী জমিন আইব যে বড় হওয়ার বাদে তোমারে বুড়া বেটা হইয়া ডাক দিব। হৌ ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।